আসসালামু আলাইকুম। হ্যালো রিস্টার্ট। স্বাগত সবাইকে আমাদের আজকের একটা মহাজাগতিক যাত্রার শুরুতে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং রিস্টার্টের ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করার পর এখন বায়োলজির পালা, এবং বায়োলজিটা রাতের বেলা ধরা হয়েছে এবং এমনভাবে শিডিউল করা হয়েছে তোমরা অনেকেই যারা আমাদের সাথে কম্বো প্যাকেজে যুক্ত হয়েছে তাদের রুটিনে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই চিন্তা করে এই লাইভের শিডিউল করা হয়েছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলাপ করে আমি এই মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়টাকে নিয়েছি এবং এই অধ্যায়টা পড়ে শান্তি পাওয়া যাবে। আমি বিশ্বাস করি শান্তি পাওয়া যাবে এবং আমার মূল টার্গেট হলো তোমাদেরকে বায়োলজিটা এমনভাবে পড়ানো যেন তোমরা এটাকে ফিল করে বুঝে সামনে আগাইতে পারো। একটু সবাইকে ডাকো, এটা একসাথে নিয়ে শুরু করি, একটু ম্যাক্সিমাম সবাইকে যেন পাই এটা একটু এনশিওর করো। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে পারছি এবং বেসিকলি যেটা দরকার সেটা হলো তোমাদের সবার সংযুক্তি লাগবে। আমি ভালো আছি এবং আমার ভালো থাকাটা অনেকটা নির্ভর করে তোমাদের উপরে। তোমরা যদি ভালো থাকো দিন শেষে আমি ভালো থাকবো, আর স্টুডেন্টের হৃদয়েই বাঁচে শিক্ষক। তো আজকে এটা কেন শুরু করতে চাই, এটা শুরু করতে চাই এই কারণে আমি একটা সিম্পল তোমাদেরকে একটা সিস্টেম দেখাই। সেই সিস্টেমটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, আমরা এইটা পড়বো আজকে, বুঝবো কেমনে এটা কাজ করে, এটার ভিতরের ফাংশনসগুলো কি কি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। এটা পুরোটা যতটুকু সম্ভব আজকে প্রথম দিন। তোমরা জানো তোমাদের ছোট ভাই যারা তাদের এসএসসি পরীক্ষা চলতেছে, তোমরাও যখন এসএসসি পরীক্ষার্থী ছিলা তখন তোমাদের পাবলিক পরীক্ষাগুলোর আগে আমরা লাইভে দাঁড়াইতাম এবং ওই লাইভে অনেকক্ষণ ধরে পড়াইতাম। তোমরা জানো একটু আগে আমি প্রায় 2.5 ঘন্টার একটা লাইভ ক্লাস শেষ করছি। তারপর একটু খেতে বসছি, খেয়ে 15 মিনিট সময় নিয়ে তোমাদের সামনে আসছি। এই সিজনটা পার না হওয়া পর্যন্ত আমি ফ্রি হইতে পারতেছি না। আমার পরিপূর্ণ ফ্রি হইতে এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টা পরীক্ষা শেষ হওয়া লাগবে এবং এই শেষ না হইলে তোমাদেরকে পরিপূর্ণ শান্তির সাথে আমি ক্লাসগুলো নিতে পারতেছি না। যেমন আজকের ক্লাসটাতে যতটুকু মানে আমি দিতে পারবো বলে মনে করছি দিতে পারবো না, কারণ অনেকখানি পড়ানো আমি শুরুতে পড়াইছি। তো এই কারণে আজকে আমার মূল টার্গেট তোমাদেরকে বেসিকটা পড়াই দেওয়া এই চ্যাপ্টারের। তোমরা অনুভব করবা যে একটা অধ্যায়ের ফিলিংসটা কেমন। এই যে এটা হচ্ছে লাংস। তো আমরা প্রাণীবিজ্ঞানে 4টা অধ্যায় সাইকেল 1 সাইকেল 2তে শেষ করছি। জুলজি 4টা চ্যাপ্টার, 1 2 3 4, এই 4টা চ্যাপ্টার শেষ করছি। বোটানির অনেকখানি শেষ হয়েছে। বোটানির যতটুকু অংশ শেষ হয়েছে এই অংশটুকুকে তোমাদেরকে আর্কাইভ ক্লাস দিব এবং জুলজির এই ক্লাসগুলো আমি আর্কাইভ ক্লাস দিব। কখন? যেমন ধরো প্রাণীবৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস তোমরা আসলে পারো বলে বিশ্বাস করি। তারপর সেকেন্ড চ্যাপ্টার হইল হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং। আই গেস তোমরা এটা পারো, পড়ে আসছো, আমার সাইকেলে যারা ছিল তারা পারো। চ্যাপ্টার 3 হচ্ছে পরিপাক শোষণ, আমার সাইকেলে যারা ছিল তারা পারো বলে বিশ্বাস করি। আরেকটা হচ্ছে চ্যাপ্টার 4, এই সাইকেল 2তে আমি পড়াইছি। তো যেহেতু আমি পড়াইছি, আমার এখন মূল টার্গেট তোমাদেরকে আমি চ্যাপ্টার 5 পড়াবো, চ্যাপ্টার 6 পড়াবো, আচ্ছা এখানে আমি জুলজিতে চ্যাপ্টার 7ও পড়াইছি, তাই না? হাড্ডিগুড্ডি পড়াইছি না? আমি একটু দেখতে হবে চেক করে যে টোটাল 12টা অধ্যায় পড়ানোর কথা। সেই হিসাবে এখানে 1 2 3 4 5 6 হওয়ার কথা। আর আরেকটা জিনিস হচ্ছে 6 হচ্ছে কিডনি। এই 8 9 10 এই 3টা চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে ছিল অনেক দিন শর্ট সিলেবাসের বাইরে ছিল। আরেকটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুলজি 11।
তো এই তোমাদের রিস্টার্ট ব্যাচে আমি মূলত এই কাজগুলা আগে করব। আমি অবশ্য একটা স্লাইড রাখছি যে আমি আসলে রিস্টার্টে কি করতে চাই, আমার প্ল্যান কি। প্ল্যান হচ্ছে, এটা আগে তোমাদেরকে একটু বুঝাই নি এটা আমার প্ল্যানটা কি। রিস্টার্টে আমার প্ল্যান হচ্ছে জুলজি। হ্যাঁ, আমি একটু পড়া শুরু করার আগে তোমার সাথে একটু কনভারসেশনটা করে নেই। জুলজি 1 2 3 4। আচ্ছা ঝুমু, আমি জুলজি 7 শুরু করছিলাম না বলতো? তোমরা একটু, হ্যাঁ পড়াবো আলস, আমি অবশ্যই পড়াবো। ওই যে বললাম যে ওয়ান শট একটা শব্দ উচ্চারণ করছিলাম, ওই ওয়ান শটটা পড়াবো আর কি। ওয়ালাইকুম আসসালাম শামসুর নাহার, হ্যাঁ অ্যাঞ্জেল মারিয়া। আচ্ছা এখানে যারা আসিস একটু বলতো, আমার মনে নাই 26-এ আমি হাড্ডিগুড্ডি পড়াইছি কিনা। আচ্ছা তানভীর, একটা কথা মনে রাখ, আমাদের প্ল্যান হচ্ছে সাইকেল 1 এবং সাইকেল 2-তে আমরা যে অধ্যায়গুলো পড়াইছি পিসিএমবিতে যে অধ্যায়গুলো আমরা পড়াইছি সেই অধ্যায়গুলোর আর্কাইভ ক্লাস আমরা দিয়ে রাখবো, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড দিয়ে রাখবো। আর যেগুলো আমরা পড়াই নাই সেগুলোকে ডিটেইল পড়াবো। যেমন এক্সাম্পল বলি, এই 4টার আর্কাইভ ক্লাস আমরা দিয়ে রাখলাম, এই 4টার আর্কাইভ ক্লাস আমরা দিয়ে রাখবো। তাহলে এই চ্যাপ্টারগুলো যারা আমার কাছে তোমরা পাও নাই, তারা লম্বা ভিডিও আছে, দেখা শেষ করতে পারবা। যেমন জুলজির আজকের আমার টার্গেট হচ্ছে 5, জুলজি 5। এটার একটা পূর্ণাঙ্গ প্ল্যান আমি করছি, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে এসএসসির পরীক্ষাটা চলতেছে না, এই কারণে আমাদের ভিতরে একটু উত্তাপ বেশি। পাবলিক লাইভের জন্য যে পরিমাণ লেখাপড়া করতে হয়, তার সাথে তোমাদেরকে এখন এইখানে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া আমার পক্ষে আগামী 5 দিনের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাইতেছে। যেমন আজকে জুলজি 5, এইটাকে আমি একদম লম্বা 4টা ক্লাস পড়াবো, 4 ক্লাসে পড়াবো। তারপর জুলজির আচ্ছা চ্যাপ্টার 7, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট চ্যাপ্টার, জুলজি চ্যাপ্টার 7 ওয়ান অফ দ্য ফাইনেস্ট চ্যাপ্টার। এটা যেহেতু পড়াই নেই, এটা তোমাদের পড়াইতে অ্যাট লিস্ট লম্বা 5টা ক্লাস লাগবে, 5টা ক্লাস লাগবে। আর সিলেবাসে আরেকটা চ্যাপ্টার আছে যেটা সবার আগে পড়াবো, 11, জুলজির 11, দ্য ফাইনেস্ট ওয়ান। এটার জন্য আমার 7 ক্লাস লাগবে। তাহলে এই যে জুলজির ভিতরের যে সিলেবাসের অধ্যায়টুকু আছে, এটা শেষ করতে আমার মোটামুটিভাবে 16 ক্লাস লাগতেছে। 16 ক্লাস মানে অ্যারাউন্ড 1 মাস, তাই না? 1 মাস। তাইলে 16 ক্লাস মানে 1.25 মান্থস আমার লাগবে এই অংশটুকু শেষ করতে। এটা হচ্ছে আমার প্রাথমিক 1.5 মাসের প্ল্যান, 1.5 মাসের প্ল্যান। এখন তোমরা বলবা স্যার আমার মে মাসে তো স্যার ইয়ার ফাইনালের সিলেবাস তো শেষ হয় নাই। তো ইয়ার ফাইনালের সিলেবাস শেষ করার বুদ্ধি হইলো, আমি এই একটা চ্যাপ্টার পড়ানোর ফাঁকে ওই যে আর্কাইভ ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো করা, এবং আমি এইচএসসি 25 ব্যাচে এখন যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া। তাইলে তোমরা একটু আগায় যাবা। আমার আরেকটা প্ল্যান হইলো বোটানিতে তোমাদেরকে আমি লাস্টে হচ্ছে 7 পড়াইছি। আমি বোটানি স্টার্ট করব 8 দিয়া, 9 দিয়া, 11 দিয়ে। এই 3টা আমার প্রাইমারি টার্গেট রিস্টার্ট করছে। তাহলে রিস্টার্ট করছে, আমরা রিস্টার্টটা কেমনে করতে চাই এটা এনশিওর করি। কেন আমরা এটার নাম রিস্টার্ট দিছি? তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা, এখনো উঠো নাই, ফার্স্ট ইয়ারের অনেক গ্যাপ বাকি আছে। তাইলে ফার্স্ট ইয়ারের আগে আমার গ্যাপ ফিল করতে হবে, তারপর সেকেন্ড ইয়ারের সিলেবাসটা আমার ধরা লাগবে। তারপরে এইটা করলে আমি আমার ফুল সিলেবাস কভার করতে পারবো। দ্যাটস মাই প্ল্যান। এই ফুল সিলেবাস কভার হবে। এবার আমি তোমাদের বলি,
চ্যাপ্টার 8, এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, ফিল করে পড়লে 3 ক্লাসে শেষ করা যাবে, 3 ক্লাসে শেষ করা যাবে। কিন্তু নয়, এটা একটা আনবিলিভেবল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আনবিলিভেবল। এটা পড়ার জন্য 10 ক্লাস লাগবে, 10 ক্লাস। চ্যাপ্টার 11 ইটস অলসো অসাম, এটা পড়ার জন্য আমাদের 4 ক্লাস লাগবে। তাইলে অল টুগেদার আমার এখানে 17 ক্লাস আছে, 17 ক্লাস আছে। এইটা 17 ক্লাস করতে আমার 1 মাস টাইম লাগবে, 1.25 মান্থস। আমি রিস্টার্ট ব্যাচে আগে এটা পড়াবো, এখন তোমরা ঠান্ডা মাথায় বলো তোমাদের কার সিলেবাসের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এটা আমি পড়াবো। আর আগে যেগুলা পড়ায় আসছি সেগুলাকে আর্কাইভ ক্লাস দিব আমরা সবাই, পিসিএমবি সবাই। দেওয়ার পরে আমি এগুলাতে যখন মনোযোগ দিব, তার মানে এই 1.25, এই 1.25 আর 1.25, এই আড়াই মাস আমি এইটা পড়াবো। এটা হইলো আমার টার্গেট, এখন শুনি তোমাদের কথা, শুনি আগে। বলো। কাশফিয়া জান্নাত, ভুলি নাই তোরে, ভুলি নাই। এখন বলো, তোমরা অনেকে আমারে বলবা এই হচ্ছে আমার প্ল্যান। এখন আর্কাইভ ক্লাসগুলো আমি সব শিডিউল আকারে দিয়ে দিব, আমি শাহেদরে বলে রাখছি, শাহেদ দিয়ে দিবে। এখন সাবিহা শোন, আমি দিব হানি ব্লসমস আইডি থেকে, আমি তোমাদেরকে আর্কাইভ ক্লাসগুলা গ্রুপের মধ্যে জানাই দিব, তোমরা শান্তি মতো করতে পারবা, তোমরা সেই প্যারা নিও না। তোমরা আমার এই প্ল্যানের সাথে ইউজড কিনা আগে এটা বলো, তোমরা আমার এই প্ল্যানটার সাথে ইউজড কিনা। আমি জুলজির 5, 7, 11 আগে করাবো, আর বোটানির 8, 9, 11 আগে করাবো। না, আয়েশা সিদ্দিকা, আমি টেরিডোফাইটা পড়াতে চাই নাই, আমি ওইটার এগেনস্টে চ্যাপ্টার 7 পড়াইছি, নগ্নবীজে আবৃত বীজে পড়াইছি। আয়েশা সিদ্দিকা আইডি থেকে, ঠিক আছে। আমি টেরিডোফাইটা সিলেবাসে ছিল, ওইটা না পড়াইয়া আমি 7 নাম্বার চ্যাপ্টার নগ্নবীজে আবৃত বীজে পড়াইছি, মনে করে দেখো। তাইলে জেরিন, তোমাকে দেখছি আমি। আচ্ছা, তাইলে এক একজনের এক এক ধরনের অনুভূতি থাকতে পারে। তাহলে তোমাদের সবাইকে আমার ফিড করতে হবে কেমনে, আমারে এখন তোমরা এই 4 ক্লাস আগে দিবা। কি করাবো? আমি জুলজি করাবো, তারপর আমি এই 3 ক্লাস বোটানি পড়াবো, তারপর আমি হাড্ডি পড়ানো স্টার্ট করব। হাড্ডি পড়ানোর পর আমি উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ানো স্টার্ট করব। উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ানোর পর আমি মেন্ডেল পড়ানো শুরু করব। মেন্ডেল পড়ানোর পর আমি বায়োটেকনোলজি পড়ানো স্টার্ট করব। এই হলো আমার প্ল্যানিং, এই হলো আমার রিস্টার্টের প্ল্যানিং। ক্লিয়ার? ওকে, বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। এখন এই প্ল্যানের বাইরে আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকে যেহেতু আমি জুলজি 5 শুরু করেছি, তাহলে এইটা শেষ করতে আমার নেক্সট 4 ক্লাস লাগবে। আর তোমরা এখন আমার সাথে 2.5 মাসের জন্য চুক্তিবদ্ধ হচ্ছ, আমরা এগুলা শেষ করব। এবং পরবর্তী দিনগুলোতে আমরা বাকি সিলেবাসের পড়া স্টার্ট করব অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড। তাহলে আমি সাইকেল 1-এ যে চ্যাপ্টারগুলো পড়ায় ফেলছি ডিটেল, সেইগুলা এই কোর্সে ডিটেল না পড়ায় আমি আর্কাইভ ক্লাস তোমাদেরকে আগে দেখতে বলবো, তোমরা দেখার পর এরপর আমি এখানে আইসা 1 শট পড়াবো, যতক্ষণ মন চায় ততক্ষণ। একটা চ্যাপ্টারের 1 শট পড়াইলে 3 ঘন্টা 4 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ হয়, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না।
তাইলে এটা হলো আমার প্ল্যানিং। তোমাদের পছন্দ হয়েছে কিনা বলো। তোমাদের কারো যদি অপছন্দ হয় মাফ করে দিবা, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ওকে, ডান। এবং তোমরা আমার সাথে একতাবদ্ধ হবা। আমি যখন কোনো একটা কিছু পড়ব, প্ল্যান করব, আমি যখন ক্লাস নোট তোমাদেরকে দিব, এখানে নতুন পুরাতন মিলে অনেকেই আসো, ক্লাস নোট যখন আমি দিব, ক্লাস নোট তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট পাবা। আমরা এইবার নতুন প্যানেল, নতুনভাবে নতুন কিছু সাজাইছি। এবং আগে যত ভুল ত্রুটি ছিল, হয়তো পরীক্ষার ক্ষেত্রে শিডিউল মেনটেন হইতো না বা প্র্যাকটিস শিট প্রপারলি দেওয়া হইতো না, বাট এইবার আর এইরকমটা হবে না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের প্রয়োজনীয় প্র্যাকটিস শিট আমরা দিব। যেই শিটগুলো প্র্যাকটিস করলে কি কি থাকবে, এই শিটগুলোতে প্র্যাকটিস করলে কি কি থাকবে, প্রথম এই চ্যাপ্টারের ফুল ইনফরমেশন থাকবে একসাথে, ইনফরমেশনগুলো একসাথে থাকবে। তারপর এই চ্যাপ্টারের জন্য যত ক লাগবে উত্তর সহ লাগবে, যত খ উত্তর সহ থাকবে। তারপর সৃজনশীলের গ এবং ঘ এটা স্যাম্পল আকারে থাকবে প্র্যাকটিস শিটে। তারপর আমি এমসিকিউ দিব 25টা থেকে 50টা পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য চ্যাপ্টার উইডথ। এইটা হলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর ক্লাসের মধ্যে যা পড়াবো সেটা তো তোমরা ক্লাসে আমার সাথে পড়বাই। এখন এটার নাম কি? শ্বসনতন্ত্র। এটা জুলজির 5 নাম্বার চ্যাপ্টার। তাহলে স্যার বই লাগবে। আচ্ছা, বইটা কোথায়? আজমল স্যারের বই। একটু আজমল স্যারের বইটা বাইর করি। বলে স্যার আজমল স্যারের বই কেন? অন্যান্য বইও তো আছে। হ্যাঁ, একাধিক বইয়ের দিকে আমরা নজর না দিয়া আমরা একটা বইয়ের দিকে ফোকাস করব। কেন? একাধিক বইয়ের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লাগবে সেগুলোকে আমরা কনভার্ট করব এখানে। তাহলে আমার রিস্টার্টে শ্বসন এবং শ্বাসক্রিয়ার আজমল স্যারের আপডেটেড বইটা তোমাদেরকে দেখাই। এইটা 25 পেজের একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটা সহজ, ভালোবেসে পড়লে পড়া যায়। এবং এই চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোন বছর মেডিকেল অ্যাডমিশনে কি আসছে, কোন জায়গা থেকে আসছে সব দাগানো আছে। এই দাগানো বই তোমরা পাবা। ডেন্টাল অ্যাডমিশনে 16-17 সালে কোন প্রশ্নটা আসছে, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন প্রশ্নটা আসছে, সব লেখা আছে। এবং তার সাথে এই দাগানো বইয়ে এই যে দেখো, ডেন্টাল অ্যাডমিশনের 23-24 সালের প্রশ্ন হচ্ছে এটা, অ্যালভিউলাসের গঠন। সো এই জিনিস আমরা পড়াবো। তোমরা যদি একটু একতাবদ্ধ থাকো, নিজের প্রতি একটু তোমরা কমিটেড থাকো, তাহলে আমার সাথে পড়লে আগামী 8 মাসে 8 মান্থসে বই শেষ করা পসিবল। বই শেষ করব আমরা, পসিবল, একদম পসিবল, সম্ভব। বলো, কারো মনে কোনো কথা আছে কিনা? আর আরেকটা ব্যাপার, এদিকে জেরিন, আমি জানি আমি তো রাতে শুরু করব। হ্যাঁ, আমি আগেও দিতে পারি, পরেও দিতে পারি। নাবিলা চৌধুরী, প্র্যাকটিস শিট তোমরা ক্লাসের আগেও পাবা, পরেও পাবা। হ্যাঁ, এবার আসো। তো যেহেতু আমরা ক্লাসটা 10টায় স্টার্ট করব, চাইলে আরেকটু আগেও শুরু করতে পারি। আমরা চেষ্টা করব 11:30টার মধ্যে শেষ করতে। 11:30, 9:30টায় শুরু করলে 11:30টার মধ্যে শেষ করব। এই যে শ্বসনতন্ত্র, তাইলে এটা আগে একটু বুঝি। আমরা আমরা বাতাস থেকে আমার বডিতে যেই শ্বসনিক বস্তুটা আছে গ্লুকোজ, এইটাকে জারণ করার জন্য বাইরে থেকে আমি অক্সিজেন নিই। অক্সিজেন নিলে এই মামুর বেটা আমার এটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে। এবং মাথায় রাখতে হবে এই জায়গার মধ্যে অসংখ্য এনজাইম কাজ করে। এবং এই বিক্রিয়াগুলো কিসের মধ্যে হয়? এই বিক্রিয়াগুলো সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়ায় হয়।
তার মানে ওইখানে আমার যে শক্তিটা উৎপন্ন হচ্ছে এইটার সাথে এটিপিও প্রোডাকশন হচ্ছে। এই এটিপি প্রোডাকশন না হইলে আমরা চলতে পারতাম না। সো আলটিমেটলি আমার বায়োলজির ভাষায় দিস ইজ অ্যাকচুয়ালি এনার্জি, দিস ইজ অ্যাকচুয়ালি এনার্জি। তাহলে আমার যে শ্বসনিক বস্তু, এটাকে ভালোবেসে আমি কি বলি? এটাকে ভালোবেসে আমি বলি হচ্ছে শ্বসনিক বস্তু। তাইলে এই যে অক্সিজেন যেটাকে আমি পরিবেশ থেকে নিচ্ছি, এইটা হচ্ছে আমার বডির ভিতরের জারক পদার্থ, আমি জারণ করতেছি। তাহলে আমার বডিতে যে এনার্জি প্রোডাকশন হবে তার জন্য এই রিয়াকশনটা লাগবে, এবং এই রিয়াকশনটার ক্ষেত্রে এই অক্সিজেন এটা পরিবেশ থেকে আসবে। এটা হইল কোত্থেকে আসবে? পরিবেশ থেকে, পরিবেশ থেকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো তোমরা বুঝো, কারণ এগুলা বাচ্চাকালে পড়ে আসছো। এইবার তাকায় দেখো, এইবার ফিল করো আমি কি বলি। তোমাদের বডিতে এইখানে ষড়যন্ত্র আছে, এই যে ভোকাল কর্ড, এই যে আমার ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডটা যখন নিচের দিকে প্রবাহিত হয় 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 তখন এটা দুইটা ভাগে ভাগ হয়। মনে পড়ছে? হ্যাঁ, দুইটা ভাগে ভাগ হয়। ভাগ হওয়ার পর এটা আমার দুইটা লাংসে, দুইটা ফুসফুসে ভিন্ন মাত্রায় ঢুকে যায়, এবং এটা যে প্রবেশ করে লাংসের, প্রবেশ করলে ও এমনভাবে প্রবেশ করে, একটা ছোট একটা বড় হয়। এটাকে অবশ্য একটু ছোট করে দিই। ওয়াল্লাহ সুন্দর হচ্ছে না। কেন সুন্দর হচ্ছে না? আচ্ছা, একটু কেমন জানি একটু গুলটু গালটু হয়ে যেতেছে, এরকম গুলটু গালটু নো। আচ্ছা, আরেকটু সুন্দর। আচ্ছা, এটারে আমি আরেকটু দেখি, এটা চেষ্টা করি এটার একটা কিছু করতে পারি কিনা। হ্যাঁ, তোমরা আবার কিছু মনে করো না। এটা একটু এরকম ভাবে থাকে, হ্যাঁ এরকম ভাবে থাকে। তাইলে এটাকে একটু ধরো, একটু ভালোবেসে এরকম করে দেই। আচ্ছা, দিলাম। দুইটা লাংস, আমাদের বডিতে দুইটা লাংস আছে। এখানে পর্দা আছে, পর্দা, এবং এইটার নাম হচ্ছে আমরা জানি এইটার নাম হচ্ছে ভোকাল কর্ড। আমি একটু পরে ব্যাখ্যা করতেছি সব। তারপর এই যে পাইপের মতো যে মালটা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ কিচেনে বেসিনে, তোমরা এটা দেখো, তোমরা দেখো তো মনে কইরা, তোমরা এটা দেখছো কিনা? আমরা দেখছি এটা। এই যে এটা সোজা লাইন, এই যে এইটার নাম হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া, বা এটার আরেক নাম হচ্ছে শ্বাসনালী। কি নালী? শ্বাসনালী, ট্রাকিয়া। এটা আইসা যখন দুই ভাগ হয়ে যায় তখন আমরা বলি এই মামুর বেটা, এই পাশেরটা যেটা, এইটার নাম হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস, একটা ডান একটা বাম। তাহলে এইটাও ব্রঙ্কাস, এইটাও ব্রঙ্কাস। তোমরা এটা ছোটবেলায় পড়ে আসছো, 9-10-এ থাকতে পড়াইছিলাম। এরপর এই যে মামুর বেটা লাংসের ভিতরে ঢোকে, এখানে একটা ছিদ্র করে ঢোকে, এই ছিদ্র দিয়ে যে ঢোকে, এই ছিদ্রটার নাম কোনোদিন ভুলবা না, এইটার নাম হচ্ছে হাইলাস। হাইলাস। তো এটা ডান ফুসফুস আর ওইটা বাম ফুসফুস। মজার ব্যাপার হইল তোমরা জানবা এই ডান ফুসফুসের 3টা খণ্ড আছে। খণ্ডটা এমনি করে দিই, ধরো কেমনে বুঝাবো, ধরো এইরকম খণ্ডটা এমনি করে দেখলে এইভাবে হবে 3 খণ্ড। আর এই যে এই মামুর বেটা হচ্ছে 2 খণ্ডে বিভক্ত। তাহলে এইটা কোন ফুসফুস? ডান ফুসফুস। তাহলে এই ডান ফুসফুসের এখানে 1টা 2টা 3টা সিগমেন্ট আছে, সিগমেন্টের লোব আছে। আর এইটার হচ্ছে 1টা 2টা লোব আছে, লোব, খণ্ডাংশ।
আরো মজার ব্যাপার হচ্ছে এর নিচে এইরকম ভাবে ছাতার মতো প্রশস্ত একটা মাসেল আছে, মাসেল, যার কাজ হচ্ছে প্রতিনিয়ত ওকে উপর নিচ করা। তাহলে ওর ডাইরেকশন হচ্ছে একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে। তোমরা ছোটবেলায় এগুলা পড়ছো আমি জানি। তাহলে এই যে পড়লা যে, তাহলে এইটার নাম কি? এইটার নাম, এই যে এটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়া, তাহলে বানানটা হচ্ছে ডায়াফ্রাম। খেয়াল করো, হ্যাঁ, এটার নাম কি? ডায়া। ওকে, এটার নাম ডায়াফ্রাম এবং এটার বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা। এখন তোমরা আমারে বলো, এই প্রাইমারি নলেজটুকু তোমাদের আছে কিনা? বলো, এই প্রাইমারি নলেজটুকু তোমাদের আছে কিনা? আল ফাহিম বানানটা ভুল হয়েছে, ডায়াফ্রাম বানানটা ভুল হয়েছে। রিদওয়ানুর রহমান আইসিটি এক্সাম রাইখা বায়ো ক্লাস করতেছে। তুমি তো আসলে মানুষ না, তুমি আসলে পুরুষও না, তুমি হলো মহাপুরুষ। অনেক ধন্যবাদ। বলো তোমরা কি লিখছো কিনা, কোনো কষ্ট আছে কিনা, মন থেকে আমারে বলো। এর দূরে লিখলো, তাহলে তোমার সামনে যাই। লেখছো? লেখছো? সামনে যাব? বলো সামনে যাব কিনা। একদম সহজ জিনিস, একদম সহজ পড়া। থ্যাংক ইউ। আলিফ শিকদার, বলো কি হয়েছে, রিপ্লাই কি দিব বলো। অল ক্লিয়ার। আরিফা শেফা, তোরে ভুলে গেলে আমি হবে? তোরা হইলি আমার মডারেটর, তুই হইলি আমার বায়োলজির মডারেটর, তোরা আমি ভুলে যাব কেমনে বল? তোদের সাথে আমার একটা মিটিং করা লাগবে, বুঝছিস? তাইলে আমি তোদের সাথে আরেকটু কানেক্টেড থাকবো। শাহিদারে বল তোদের সাথে আমার মিটিং সেট করতে। সাদিয়া আক্তার, ক্যামেরা প্রবলেম না তো, ক্যামেরা তো প্রবলেম করতেছে না। হায় রে শাহিদা, গ্যাঞ্জাম করিস না, গ্যাঞ্জাম করিস না, এবার আয়। ওকে, পারফেক্ট। এই হইল শ্বসনতন্ত্র সম্পর্কে হালকা ব্যাখ্যা। কয় স্যার ভারী ব্যাখ্যা দেন। এবার ভারী ব্যাখ্যায় যাব। স্যার এই যে একটা জিনিস দেখছেন স্যার, হায় রে আল্লাহ, এবার একটু এটার দিকে তাকাও। ভালোবাসা সখী নিবৃত যতনে আমার নামটি নিও তোমার মনেরও মন্দিরে। এই যে দেখো, তোমরা এটার একটু তাকাও, কেমন কেমন দেখা যাইতেছে, দেখলেই জানি কেমন কেমন লাগে। দেখছো, এটা অ্যাকচুয়ালি রিয়েল ফিগার না, রিয়েল ফিগার আরো অন্যরকম হয়। এবার অ্যাকচুয়ালি এইটা একটা কি জানো, এই যে এটা একটা এরকম, এই যে দেখো দেখো, দেখছো দেখছো অবস্থাটা এটার? তার মানে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাতাস ঢোকে এবং বাতাস ঢুকে এটা ফুসফুসে যায়। এইবার এই বডিটার দিকে তাকাইয়া দেখো, দেখছো, এই বডির দিকে তাকায় দেখো, এই জায়গাটায় এইটার নাম ট্রাকিয়া। এবং এই যে ট্রাকিয়া, এটার ভিতরে দেখো আল্লাহর অশেষ রহমত, এখান থেকে টুক করে ভিতরে ঢুকছে, টুক করে ভিতরে ঢুকছে। এই যে ভিতরে যে ঢুকলো, এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম। হাইলাম দিয়ে ভিতরে ঢোকার পর এই যে ভাগগুলা যে হয়েছে, এটার নাম হচ্ছে ব্রঙ্কিওল।
এবং ব্রঙ্কিউলের অনেক নাম আছে, প্রাইমারি ব্রঙ্কিউল, সেকেন্ডারি ব্রঙ্কিউল, লোবার ব্রঙ্কাস, সিগমেন্টাল ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। একটু পরে ব্যাখ্যা করতেছি। এবার এটার দিক তাকায়া দেখো, এটা গাছের মতো ছড়াইছে, গাছের মতো ছড়াইছে। এই প্রত্যেকটা সিগমেন্টের মধ্যে যে ভাগ ভাগ হয়ে গেছে না, এটার নাম সিগমেন্টাল ব্রঙ্কাস। এবং লাস্টে গিয়া কিছু জিনিস আছে যেটা এখানে দেখায় নাই, এটা আমরা দেখব। এখন আমরা এটার দিকে তাকাই একটু। স্যার, ছবিটার দিকে একটু তাকাই। মনে করো তোমাদের আজকে ড্রয়িং করা লাগবে। ড্রয়িং, লেটস ড্র। খুব খেয়াল, খুব খেয়াল। লেটস ড্র। আজকে আমরা ড্র করব। তাহলে ড্র করলে শুরুতে আমি যদি একটু দেখাই যে এই যে তুমি ড্র করছো, তোমার যে ভোকাল কর্ড, এটাকে যে নিচে নামাইছো, নিচে নামাইয়া এটাকে এই পর্যন্ত আইনা দুইটা ভাগ কইরা মামুর ব্যাটারে, তারপর তুমি এরকম করলা। এখন তুমি খেয়াল করে দেখবা, এইটা যখন নিচে আসে, আসার পর একটু খুব খেয়াল ভাগ হয়। এরপরে ভাগ হইতে হইতে এটা এমনভাবে ভাগ হবে, দেখলে মনে হবে যে ওর কাছ থেকে এত ব্রাঞ্চ বের হচ্ছে, খুব ব্রাঞ্চ বের হচ্ছে। তারপর এইটা আস্তে আস্তে এরকমভাবে লাস্টে ছড়াইতে একদম শেষে গিয়া এরকম ছোট ছোট গোল বল্লা থাকে। মনে হবে যেন অনেকগুলা আঙ্গুর ঝুলতেছে। এই যে আঙ্গুর ঝুলতেছে, যে এই ঘটনাটার নাম হচ্ছে অ্যালভিউলাস। এটার নাম কি? অ্যালভিউলাস। এইবার মজার ব্যাপারটা কি শোনো, তুমি একটু আগে পড়লা এই মামুর বেটার হইল 3 খণ্ড, 3 লোবস, আর এই মামুর বেটার হইল কয় লোবস? 2 লোবস। কেন? এটা লেফট লাং, এটা রাইট লাং। এখন আমি যদি বলি তাইলে বুঝবা, এই যে লাং, এটা হচ্ছে ডান ফুসফুস, রাইট লাং। তাহলে এটা আমরা জানি, এইটার নাম হচ্ছে রাইট লাং। আর এটা কি? এইটা হইল বাম ফুসফুস, বাম ফুসফুস। কি এটা? লেফট লাং। ভালো কথা। আচ্ছা স্যার, ফুসফুসের কোনো পর্দা নাই? অবশ্যই পর্দা আছে। এই যে ফুসফুসের বাইরে দিয়ে যে একখান পর্দা, সেই পর্দাটা হইল আমার মতো সুন্দর, আমার মতো সুন্দর। তাইলে এই যে পর্দা, এই পর্দাটার নাম প্লুরা। তাহলে ফুসফুসের যে পর্দা, এইটার নাম প্লুরা। প্লিউরা, বানানটা কি? প্লিউরা। পড়ালেখা তো সহজ, এটারে মানুষ কঠিন বানায়। এটা একটা আনন্দের বিষয়। এই প্লুরা হচ্ছে একটা দ্বিস্তরী পর্দা, এবং এটার বাইরে এবং ভেতরে 2টা লেয়ার আছে। আমি যদি এই পর্দাটাকে নিয়ে যাই তোমাদের সামনে, তাহলে দেখবা ভিতরে আর বাইরে 2টা লেয়ার আছে। এই যে ভিতরে বাইরে লেয়ার, বাইরের লেয়ার, ভেতরের লেয়ার, যেটা বাইরে, এইটার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার। কি লেয়ার? প্যারাইটাল। বাইরেরটার নাম কি? প্যারাইটাল। আর ভিতরেরটার নাম হচ্ছে ভিসেরাল। ভিতরেরটার নাম ভিসেরাল। এবার মনে রাখো, ভিসেরা শব্দের মানে হইল, তুমি বলতে পারো ভিসেরা শব্দের মানে হচ্ছে রক্তনালী, ভিসেরা। তাইলে এই ভিসেরা, এইটা হইল রক্তনালী, অর্থাৎ এইটার পাশ ঘেঁষে
ভিতরের পার্ট, এই জন্য এটাকে ভিসেরা বলা হয়। অথবা তুমি এটা বলতে পারো নরম অঙ্গসমূহ, নরম অঙ্গসমূহ, এটার নাম হচ্ছে ভিসেরা। তাহলে ভিসেরা মানে নরম অঙ্গসমূহ। তাহলে এবার এর মাঝখানে বিশ্বাস করবা, হ্যাঁ, এর মাঝখানে এখানে লিকুইড থাকে। আল্লাহর কি লীলা খেলা! এই লিকুইড যদি না থাকতো তাহলে ফুসফুস যে সারাক্ষণ এরকম ওঠানামা করে, তাহলে ও পারতো না। এই যে ফ্লুইড, এটার নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড, এটার নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। কি সুন্দর না? তাহলে দ্বিস্তরী আবরণটার নাম কি? প্লুরা। এবার ওর বডিতে, এর বডিতে এই যে মাঝখানে তোমরা যেটাকে চিনো, এটার নাম কি? ডায়াফ্রাম। তাইলে ডান ফুসফুস যেটা, এই মামুর ব্যাটার হইল, এই মামুর ব্যাটার হইল 3 খণ্ড। ডান ফুসফুস, এখানে একটু লিখি পাশে, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। ডান ফুসফুস, আর এটা কি? এটা হচ্ছে বাম ফুসফুস। তাইলে ডান ফুসফুস আর এটা হইল বাম ফুসফুস। ওকে, তাইলে এইখানে হচ্ছে 3 খণ্ড আর এইখানে হচ্ছে 2 খণ্ড। এইটার যে ভর, এখানে ডান ফুসফুসের ভিতরে 10টা সেগমেন্ট আছে, কখনো বলা যাবে না কয়টা আছে, 10টা। এখানে 8টা সেগমেন্ট আছে, 8টা সেগমেন্ট আছে, 10টা সেগমেন্ট, 8টা সেগমেন্ট আছে। তারপর এইটার ভেতরে মাশাল্লাহ 10টা সেগমেন্ট থাকার কারণে একটু ভারী ভারী না? তাহলে এইটা হইল 625 গ্রাম। ইংলিশ লিখতে হবে, এটা পছন্দ দিতেছে না, ইংলিশ লিখতে হবে। তাহলে এটা হচ্ছে 3 খণ্ড 10 সেগমেন্ট, 625 গ্রাম আদর্শ মানুষে। আর এইখানে হচ্ছে 565 গ্রাম। কত? 565। 625, 565, একটু একটু কম। কেন কম? এটা কম থাকার কারণ হচ্ছে, কম কারণ ওর এইখানে হার্ট আছে, হার্ট একটু ইসে, এই যে এখানে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে হার্ট আছে একটু বাম পাশে। তো হৃৎপিণ্ড আছে বইলা ওর জায়গাটা একটু কমে যায়। এই কারণে, কারণ হার্টকে জায়গা দিতে হয়, হার্টকে জায়গা দিতে হয়। এবার বলো কে বুঝো নাই? শুনি। এই ঝুমু, কারেন্ট চলে গেছে। শাহরিয়ার গালিব, সিগমেন্ট হচ্ছে লোবের ছোট ছোট খণ্ডাংশ। সিগমেন্ট ছোট খণ্ড, সিগমেন্ট হচ্ছে ছোট খণ্ড। পারবি? পারবি? রোজা পারবি? হ্যাঁ, বইয়ের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, বইয়ের পিডিএফ দিয়ে দিব। এবার আসি, সিগমেন্ট আর ফুল এর মধ্যে পার্থক্য হইল, যেমন মনে করো কেমনে বোঝাই, ফুসফুস দিয়েই বোঝাই। ধরো এটা হইল ফুসফুস। এবার এটা হইল ফুসফুসের 3 খণ্ড। এবার খণ্ডের ভিতরে খণ্ড মামুর বেটা, এইখানে, 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 এরকম খণ্ডের ভিতরে খণ্ড। তাহলে খণ্ডের ভিতরে যদি খণ্ড হয়, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরো 10, এই যে 10টা না? তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা, এই খণ্ড, যখন আমি এটাকে খণ্ড বলবো তখন এটার ইংলিশ হয়ে যাবে লোব। আর আমি যখন খণ্ডাংশ বলবো, খণ্ডাংশ, তাইলে
এইটার মানে হবে সিগমেন্ট। খণ্ডাংশ মানে এইটার মানে হবে সিগমেন্ট। তার মানে আমাদের ফুসফুসের ভিতরে 3 খণ্ড 10 সেগমেন্ট, 2 খণ্ড 8 সেগমেন্ট। তাহলে এখানে প্লিজ মাথায় রাখবা 3 খণ্ড 10 সেগমেন্ট, 2 খণ্ড 8 সেগমেন্ট। একটা 625 গ্রাম, একটা 565 গ্রাম। বলো কোনো সমস্যা আছে কিনা, তারপর আমি সামনে যাই। বলো কে পারবা না, কার সমস্যা হয়েছে? ডিজে সাদিয়া আসছিস, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আরে ডিজে সাদিয়া, কাজী নজরুলের ছবিটা দিয়ে রাখছিস? বল এমটি কেন? এমটি কেন কে আবার? তুই যদি এমটি থাকিস তাহলে আমার কাছে আসলি কেন? না আসতি। দেলোয়ার আফরিন ক্লিয়ার, শান্ত ক্লিয়ার। তোমাদের কার কাছে? ফাহমিদা হোসাইন মহুয়া, মারিয়া, এশা, থ্যাংক ইউ সোনা। নুহি, হারে নুহি রে, জুলজিও বুঝোস না, ভালোবাসাও বুঝোস না। কুতুবুল আলম লিখন, বায়োলজি এক্সামে ফাটাই দিছস? কি ফাটাইছস? কে ফাটছে আমারে বুঝা। তুই যে পরীক্ষা দিয়ে ফাটায় ফালাইলি, আমারে বুঝা কে ফাটছে আর কি ফাটছে। কি ফাটাইলি যদি সাউন্ডই না হয়। ফাটাবি, পরীক্ষার হলে ফাটবে, আমি এখান থেকে টের পাবো যে কুতুবুল আলম লিখন কিছু ফাটাইছে। কই, আমি তো শব্দ পাইনি। দুষ্ট কোকিল। তাহলে স্যার মানুষের শ্বসনতন্ত্রের কি কি ঘটনা আছে স্যার? বলে স্যার একটু বইটা খোলেন স্যার, বইটা একটু খুইলা দেখেন স্যার, কাহিনী যে কি হচ্ছে স্যার। হ্যাঁ এই যে খুব খেয়াল করো, সম্মুখ নাসারন্ধ্র, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল ষড়যন্ত্র, এই 2 জায়গা দিয়ে বাতাস আসা যাওয়া করে। আসা যাওয়া তো অবশ্যই করে, মানে বায়ু গ্রহণ আর ত্যাগ হয়। পরিবহন কি দিয়ে? ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল। তোমরা আবার টেনশন করো না যে স্যার এখানে লেখা আছে ব্রঙ্কাই, আপনি বলছেন ব্রঙ্কাস। ব্রঙ্কাসের বহু বচন হইল ব্রঙ্কাই। আর এই জিনিসগুলো হচ্ছে আরেকটু পরে আমরা বুঝাবো। আপাতত তোমরা মানুষের শ্বসনতন্ত্রের প্রথম জিনিসটা দেখো, এটার নাম সম্মুখ নাসারন্ধ্র। একেবারে সামনে। মনে করো আমি যদি লাবিবার নাকটা ধরে একটা টান দেই, অথবা আরিফা শেফার নাকটা ধরে একটা টান দেই, টান দিয়ে নাকটার এই পর্যন্ত নিয়ে আসলাম। আরিফা শেফা দেখ, মনে করি যে তোর নাক টান দিয়া ওই যে টম এন্ড জেরির মতো এখানে নিয়ে আসলাম, তারপর ছেড়ে দিলাম, টাস করে আবার নাকটা আগের জায়গায় লেগে গেল। এই যে তোর যে অংশটা ধরে আমি টান দিব, এটার নাম সম্মুখ নাসারন্ধ্র। তাইলে সর্বপ্রথম এইটার প্রথম যে পার্ট, এটার নাম হইল সম্মুখ নাসারন্ধ্র। বুঝছিস? এইটার নাম হইল সম্মুখ নাসারন্ধ্র। ছিদ্র, নাকের ছিদ্র। রন্ধ্র এই শব্দের মানে হইল ছিদ্র। তাহলে মনে কর আরিফা শেফার যে নাক, নাকটা দেখতে কেমন? নাকটা দেখতে এই রকম। কেমন একটা বিচ্ছিরি নাক হয়েছে, এত এত অসুন্দর নাক না। শেফা এ দেখ তোর নাক হইল এইরকম। তার মানে এই 2 নাকের মাঝখান দিয়া একটা এরকম একটা ব্যবধায়ক পর্দা আছে, এটার নাম হচ্ছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম, ব্যবধায়ক। এই সেপ্টাম শব্দটার মানে হচ্ছে ব্যবধায়ক। তাহলে আমাদের এই নাকের ছিদ্র আর এই নাকের ছিদ্রের মাঝখানে একটা ওয়াল আছে, এটা হচ্ছে সেই ওয়াল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নাসা গহ্বর। খুব খেয়াল করবা। এখন আমি মনে করো আমাদের এঞ্জেল মারিয়ার বাসায় গেলাম। এঞ্জেল মারিয়ার বাসায় গেলাম আমি, আর ধরো যে আমাদের এখানে নতুন একটা স্টুডেন্ট গেস্ট রুমে বসাইলো, বসায় আমাদেরকে বিশাল বিরিয়ানি খাওয়াইলো। বিরিয়ানির ঘ্রাণ আমরা টের পাইলাম, আহ কি সুন্দর।
সেই বিরিয়ানির গ্রান যে আমরা টের পাবো, কারণ এখানে অলফ্যাক্টরি কোষ আছে। খুব খেয়াল করব। আবার মনে করো যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক ধুলাবালি আটকায়, সেই ধুলাবালিটা আটকায় হচ্ছে আমাদের নাকের ভিতরে ভেজা থাকে, ভেজা, এটার নাম হচ্ছে মিউকাস। তাহলে এই মিউকাস এই নাসা গহ্বরে থাকে। তার মানে আমার সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে নাসা গহ্বর, নাসা গহ্বর, নাসা গহ্বর। তাহলে নাকের ভেতরে কি কি থাকে? মিউকাস প্লাস অলফ্যাক্টরি কোষ। শব্দটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। তাহলে এই যে মিউকাস, এটা নাকের ভিতরটা কি রাখে? নাকের ভিতরটাকে মানে ভেজা রাখে, ভেজা, সিক্ত রাখে, সিক্ত, সিক্ত রাখে। আর অলফ্যাক্টরি কোষ, এটার কাজ হচ্ছে ঘ্রাণ, এটা ঘ্রাণ নিতে হেল্প করে, ঘ্রাণ নেয়। অলফ্যাক্টরি একটা স্নায়ু। তাহলে নাকের ভিতরে কি আছে? নাসা গহ্বর আছে। এইবার পরেরটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, যেটা দিয়ে ও গলবিলের সাথে কানেক্টেড। তাহলে এটার নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ শব্দটা কি? পশ্চাৎ নাসারন্ধ্র। এটা কিসের সাথে কানেক্টেড? এটার আরেক নাম হচ্ছে কোয়ানা, এটার আরেক নাম কোয়ানা, এবং এটা নাসা গলবিলের সাথে কানেক্টেড। গলবিলের, নাসা গলবিলের সাথে যুক্ত। এই হলো ব্যাপার। তৃতীয় পয়েন্ট, তৃতীয়, চতুর্থ, এই যে দেখো নাসা গলবিল। নাসা গলবিল হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের পরের পার্ট, যেটা গলবিল ষড়যন্ত্রের সাথে যুক্ত। এই যে গলবিল অবস্থিত, এরপরে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত নাসা গলবিল। এটার ইংলিশ হচ্ছে ন্যাজোফেরিংস। তাহলে এটা কি হবে? নাসা গলবিল, নাসা গলবিল। এটা কি হবে? এটা হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত, ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। খুব মজার ব্যাপার। এরপর আসল খেলা শুরু, ষড়যন্ত্র। আয় হায় রে, এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, উচ্চারণ হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, যেটা দিয়ে আমি কথা বলি। এই যে আমার কথা আমরা যে বলি, এটা কার্টিলেজ আছে, তরুণাস্থি, এটা ডেন্টাল অ্যাডমিশনে আসবে আসবে। থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারাটিনয়েড, এই তিনটা কার্টিলেজ দিয়ে এটা হয়। এর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, এবং এই যে এইটা হচ্ছে সেটা, ওই যে এটা, এটার নাম অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড, এই তিনটা তরুণাস্থি দিয়ে এই ষড়যন্ত্র তৈরি। তারপর দেখো ষড়যন্ত্রের উপর একটা ঢাকনা থাকে, এটার নাম এপিগ্লটিস। এবারে যে এপিগ্লটিস, এই যে দেখো ডেন্টাল আসছে 16-17-তে। তোমার মূল যে বিষয়টা সেটা হইল ষড়যন্ত্রের ফাংশনটা মনে রাখা। 4 নাম্বার পয়েন্ট এটা ছিল, এইটা হইল 5 নাম্বার পয়েন্ট। তাইলে এইটার সঠিক উচ্চারণ হচ্ছে স্বরযন্ত্র, ইংলিশ হচ্ছে ভোকাল কর্ড। ইংলিশটা লেখা দিয়ে, এটা লাগবে, ইংলিশটা লাগবে। এইটার নাম ভোকাল কর্ড। এবং এই যে এইটা ভোকাল কর্ড, কর্ড কয়টা তরুণাস্থি? 3টি তরুণাস্থি। কি কি? এক এক তরুণাস্থির 3টি তরুণাস্থি। এটা তো লেখার আগে আরেকটা জিনিস লেখা লাগবে, অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল, অ্যাডামস অ্যাপেলটা তোমাদেরকে একটু দেখাই, নাহলে তোমরা ভুলে যাবা। দাঁড়াও,
অ্যাডামস অ্যাপেলটা তোমাদেরকে একটু দেখাইনি। অ্যাডামস অ্যাপেল, উইলা, এই যে দেখি অ্যাডামস অ্যাপেল। কেমনে বুঝাবো তোমারে? এই যে দেখো, তুমি একটা ছোট্ট একটা সিম্পল ফিগার দিয়ে আগে বোঝো, তাইলে তোমাদের ক্লিয়ার করে বুঝাতে পারবো। অ্যাডামস অ্যাপেলটা, এই যে থাইরয়েড কার্টিলেজটা, এটা উপরের দিকে এরকম একটু ভাইসা থাকে, আর ক্রিকো একটা পিছনে থাকে, অ্যারিটিয়ন একটা পিছনে থাকে। কিন্তু আমার ইন্টারনেট হচ্ছে 5G স্পিড, আজকে ক্লিক করলে পরের দিন আসে। সরি, অ্যাডামস অ্যাপেলটা তোমাদেরকে এখানে দেখাইতে পারবো, কিন্তু এই ছবিটা অসুন্দর ছবি। হে প্রভু, আজকে ক্লিক করেছি, এটা যদি আজকে আসে তাহলে তো এটা স্টারলিংক হয়ে যাবে। এটা তো আসলে স্টারলিংক না। দেখছো অবস্থাটা? থাক, তোমরা কিছু মনে করো না। তাইলে একটা হচ্ছে থাইরয়েড, একটা হইল থাইরয়েড, তারপরে আরেকটা হচ্ছে ক্রিকয়েড, আরেকটা হচ্ছে অ্যারিটিনয়েড। অ্যারিটিনয়েড, এই থাইরয়েড মামুর বেটা একটু ফুইলা এটা হয় অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল, ওকে। এই হইল শ্বসনতন্ত্রের হালকা উপরের গঠনটা। তাহলে এবার পরে কি আছে বলো, লেখছো কিনা? বলো লেখছো কিনা, পরে সামনে যাই। হ্যাঁ, রোজা শেখ, আজকে নেটটা গেছে তাই না? হুম হুম হুম, বলো। তোমরা লিখলাম না, সামনে আগাবো। গুগল যে গায়ে একটু উঁচা হয় থাকে, ওইটা কি অ্যাডামস অ্যাপেল? গলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খন্দকার নূর মোহাম্মদ, তোর কথা আমার মনে আছে রে শোনা রে। এ কাশফিয়া, এ কথায় কথায় বেডা মানুষ বলিস কেন? হ্যাঁ, বেডা মানুষ বলিস কেন? তোরা একটা কথা মনে রাখিস, কোনো বেডি যদি কোনো বেডারে অসম্মান করে ওইটাও বেডি না, আর কোনো বেডা যদি কোনো বেডির অসম্মান করে ওইটাও বেডা না। বেডা এবং বেডি দুইজনই সম্মানের ভাগিদার। কেউ কাউরে ছোট করে কথা বললে কিন্তু খবর আছে, এখান থেকে কিন্তু একটা কিছু করে ফেলবো। বেডা বেডি কথা করছিস কেন? কোনো বেডি বেডারা সারা জীবনে সুখে থাকতে পারবে না, কোনো বেডাও বেডির সারা সুখে থাকতে পারবে না। এটাই হচ্ছে জীবনের নিয়ম। এটার বাইরে যে যাবে তার জীবন অসুখী, 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 অসুখী। দুষ্ট কোকিল। এমডি রফিক, না শোনা, না না না, থ্যাংক ইউ। কথায় কথায় বেড়াবেড়ি চুল লাগাচ্ছিস কেন রে? এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর সকল কিছু করিয়াছে নারী, অর্ধেক তার নর। বুঝছো? কথা একটা, ওই দেখছো কি পরিমাণ ইন্টারনেট, ওয়াও। আর ওই যে স্টারলিংক আসতেছে আমার বাসায়, কিন্তু এটা কেমনে এলো তাইলে? আমার তো নেট ফুল দেখায়, হঠাৎ করে নেটের কি হয়েছে? কারেন্ট গেছে নাকি বাসায়? কারেন্ট গেলে তো টের পাই না, কারেন্ট গেছে না। তারপর এখানে পরে আসতেছি, আরো কিছু আছে ফুসফুসের কাজ, এটি পরে পড়াবো। আরো কিছু ব্যাপার আছে। দেখ, তোরা তো কথা বললে কথা শুনিস না, শুনিস? তোরা শুনিস ভুট্টু সাহেবের কথা, তোরা ভুট্টু সাহেবের কথা শুনিস। দেখ আরো গঠন, দেখ শ্বসনতন্ত্রের গঠন, স্ট্রাকচার, স্ট্রাকচার অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, তাই না? রেসপিরেটরি ট্র্যাক্ট। দেখ, ততক্ষণে আমরা কোথায় গেলাম? নাসা গলবিল, ষড়যন্ত্র। এবার বইয়ে কিন্তু দাগ দিতে হবে, হেভি দাগ। ষড়যন্ত্রে কি হয়? ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়। এটা পারার জন্য কোনো রকেট সায়েন্স লাগবে না, সবাই পারে। আচ্ছা,
এবার আসো শ্বাসনালী আর ব্রঙ্কাস। শ্বাসনালী আর ব্রঙ্কাস ভালো করে দেখো, ভালো করে, অনেক ইম্পর্টেন্ট, অনেক। তাকে দেখছো কি কি আছে? এবার দেখো ট্রাকিয়া কোনটা। এটা আগেরটা ছিল কত নাম্বার? 5 নাম্বার। এই টপিকটা হচ্ছে 6 নাম্বার। ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া কি? ট্রাকিয়া হইল শ্বাসনালী। শ্বাসনালী কতটুক লম্বা? খুব খেয়াল, এটাকে উইন্ড পাইপ বলে, উইন্ড পাইপ, উইন্ড পাইপ। এটা এইখানেও একটা গোল্লা, এইখানেও একটা গোল্লা। বুঝছো? হ্যাঁ বুঝছো। আচ্ছা শ্বাসনালী, হ্যাঁ এটা কেমন? এটা হচ্ছে এইরকম, এইরকম তরুণাস্থিওয়ালা, তরুণাস্থিওয়ালা শ্বাসনালী। তাহলে এটা যে শ্বাসনালী, এটা কত? 15 থেকে 20 সেন্টিমিটার লং। কোনো কথা নাই। তাইলে 2.5 সেন্টিমিটার উইডথ, কোনো কথা হবে না। তারপর 16 থেকে 20টা কার্টিলেজ ওরা কি করে রাখছে? আটকে রাখছে। এবং এই শ্বাসনালীর ভিতরে সিলিয়া আছে, সিলিয়া, সিলিয়া যুক্ত, সিলিয়া যুক্ত, কি যুক্ত? সিলিয়া যুক্ত। খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল। এবং এইটা যেখানে এসে ঠেকে, এটা হচ্ছে 5th thoracic vertebra, 5th thoracic vertebra। এই পর্যন্ত এটা বিস্তৃত, 5th thoracic vertebra পর্যন্ত। তারপর এটা দুই পাশে এরকম হয়, 5th thoracic vertebra। এখানে আমি যতটা পয়েন্ট দাগাইছি, প্রত্যেকটা পয়েন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ পর্যন্ত আসবে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আসবে। কোনো কথা নাই, কোনো কথা নাই, এটা আসবে সিলিয়াযুক্ত। এবং কোনো কিছু যদি আটকায় এই সিলিয়া, হ্যাঁ এই সিলিয়া কি করে? অবাঞ্ছিত বস্তু আটকায়া দেয়, অবাঞ্ছিত বস্তু আটকাবে। খুব খেয়াল। এবং এরপর 7 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে ব্রঙ্কাস। খেলা হবে এখন ব্রঙ্কাস। হোয়াট ইজ ব্রঙ্কাস? ব্রঙ্কাস মানে হইল ট্রাকিয়ার ভাগ। তার মানে এটার চেহারা হচ্ছে এই রকম, ট্রাকিয়ার ভাগ। এই যে এইটার নাম হচ্ছে ব্রঙ্কাস। দুইটা ভাগ হইল। এবং এইখানেও কিন্তু কার্টিলেজ থাকে, এই যে কার্টিলেজ দিয়ে আটকানো থাকে, দুই ভাগ। এবং যেই জায়গা দিয়া ও ফুসফুসে ঢোকে, এটার নাম হচ্ছে হাইলাস। কি নাম? হাইলাস, ব্রঙ্কাস। এবং ব্রঙ্কাসের যে ভাগ, এই ভাগের নাম হচ্ছে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল। খুব খেয়াল। তাইলে এইখানে খেয়াল করতে হবে 8 নাম্বারে ফুসফুস আছে। কি আছে? ফুসফুস। ইংলিশ কিরে শোনা? লাং। ও আর একটা কথা, সপ্তাহে কিন্তু 3 দিন ক্লাস, মনে রাখিস, নাইলে কিন্তু শেষ করা যাবে না। এই যে রিস্টার্ট ব্যাচ, 3 দিন ক্লাস। ও আর একটা কথা বলি, এই যে ফেসবুকে লাইভ করাইতেছি না, এই ক্লাস কিন্তু 1 মাস পরে গায়েব হয়ে যাবে। আমরা সব ক্লাস ওয়েবসাইটে স্টোর করে রাখবো, তোরা ওয়েবসাইট থেকে ক্লাস করবি। আবার কিন্তু বলি, মনে রাখিস। আচ্ছা, এটা কিসের মতো? এটা কিসের মতো? এটা হইল গোলাপি কালার, গোলাপি কালার, গোলাপি রঙের। এবং কেমন? ফুলে, খালি ফুলে, স্থিতিস্থাপক। ফুসফুস কেমন? স্থিতিস্থাপক। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা।
লেয়ার কয়টা? দুইটা। একটার নাম কি? প্যারাইটাল ভিসেরাল। মাঝখানে কি আছে? ফ্লুইড আছে। কি ফ্লুইড? প্লুরাল ফ্লুইড। ফুসফুস গোলাপি রঙের। আচ্ছা, এটার কার্যকরী একক কে? ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস। জীবনে এটা বলা যাবে না। মারতে দাম তাক নেই ভুলেঙ্গে। মারতে দাম তাক নেই ভুলেঙ্গে। এবার বল লিখছিস কিনা? নো প্রবলেম। রাজিয়া রিপা, থ্যাংক ইউ। এই ডিজে সাদিয়া, কেমন আছিস? এক্সাম আসলে আর লাইভ করা হয় না। হ্যাঁ বুঝছি, এক্সামটা আসলেই লাইভ করা হয় না। বলো। লিখছিস? তোরা লিখলে আমি সামনে আগাবো। তোরা লিখলে আমি সামনে আগাবো। এ নুহি, মাহমুদা আক্তার, সাদিয়া সুলতানা আত্তারিয়া, রে কি নাম রে সোনা? অত্তরিয়া। থাক, তোর বোন ঘুমাক। তোর বোন হচ্ছে এখনো শৈশবে আছে, আর তুই ইন্টারমিডিয়েট নামক একটা হেল লাইফে আসিস। একটু কষ্ট কর সোনা, এই কষ্টটা পরে তোরে সাপোর্ট করবে, কেষ্ট দিবে। আচ্ছা ইউসা, এখন থেকে মামুর বেটি বলবো। সাদিয়া সুলতানা আত্তারিয়া। হ্যাঁ, তোকে দেখতে পাচ্ছি না মানে? এই যে আমরা দেখতেছি, আমি, তারপরে ইউসা, এরপরে অ্যাঞ্জেল মারিয়া, তারপরে সাদিয়া, সবাই মিলে দেখতেছি যে তুই এই করতেছিস, মানে ড্যান্স করতেছিস। অবশ্যই দেখতেছি। আচ্ছা এইখানে, ও মা গো, আমি মনে হয় ট্রাকিয়ারে বেশি লম্বা দিয়ে ফেলাইছি না? আরে ট্রাকিয়ারে আমি বেশি লম্বা দিয়ে ফেলাইছি। এটা 10 থেকে 12 সেন্টিমিটার হবে, তাইলে এটা বেশি লম্বা হয়ে গেছে। দুঃখিত, এটা হইলো 10 থেকে 12, কারণ ফিফথ ওই থোরাসিক ভার্টিব্রা, তো এর মধ্যে এটা 10 থেকে 12 হবে। 20 বেশি হয়ে গেছে। এত লম্বা না, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে এটাই হয়। এবার আসি স্যার, তাই অ্যালভিউলাস দেখতে কেমন স্যার? আহারে অ্যালভিউলাস, এটা হইল ফুসফুসের, বুঝছিস? ফুসফুসের কার্যকরী একক, গাঠনিক এবং কার্যকরী একক। এই ছবিটা হচ্ছে এখান থেকে তোরা পড়বি, এই যে এখান থেকে দাঁড়া, ফুসফুসের কার্যকরী এককের ছবিটা হলো এখান থেকে। একটু পরে তোদের দেখাইতেছি। ওমা, এই যে এইটা পরীক্ষা আসবে কনফার্ম। এটা ফুসফুস। ফুসফুসের একটা ছোট্ট অ্যালভিউলাসের বডির ভিতরে এরকম থাকে। ভালো করে খেয়াল করো, ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করো। ফুসফুসের ভিতরে যদি কোনো জীবাণু ঢোকে, তাহলে সেই জীবাণুকে মারার দায়িত্ব এই মামুর বেটির। এটার নাম হচ্ছে ম্যাক্রোফাজ। তারপর এখানে একটা স্পেশাল সানির মতো দেখতে কোষ আছে, এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। এরপর তুমি চারিপাশে অনেকগুলো এরকম সুতার মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফিলামেন্ট। এই ফিলামেন্ট থাকার কারণে ও হচ্ছে এরকম স্থিতিস্থাপক হইতে পারে। মাঝখানে খালি জায়গা কেন? এটার ভিতরে অক্সিজেন আসবে আর কার্বন ডাইঅক্সাইড আসবে, আর বাকি চারপাশে রক্তকণিকা ঘুরতে থাকে। তাহলে যখন তুমি এই ছবিটা আঁকাইবা, তখন তুমি একটু ফিল করবা যে তুমি এখানে কি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছো। প্রত্যেকটা টপিক ভালো করে দেখো। এই ছবিটা পরীক্ষায় আসবে, তুমি এটারে ড্রয়িং করবা কেমনে? তুমি মনে রাখবা যে প্রথমে একটা খালি জায়গা দিয়ে নিবা, তারপর চারপাশে কিছু মানে এপিথেলিয়াল টিস্যু আঁকাইতে হবে। তো এপিথেলিয়াল টিস্যু আঁকানোর আগে তোমার এই যে প্রোডাক্টগুলা আসে চারপাশে, যেগুলো হচ্ছে ওকে ঘিরে রাখছে,
এইটাকে একটু সামনের দিকে আনবা, ও হচ্ছে অ্যালভিউলাস। এইবার এইটার ভিতরে ম্যাক্রোফেজ আঁকাইতে হবে। তো ম্যাক্রোফেজগুলো হচ্ছে ইসের মতো হয়, একটা স্ট্রাকচারের মতো হয়, যেটা হচ্ছে ভিতরে থাকে। আর এইখানে এইটারে একটু উপরের দিকে ওঠাবা কেন? কারণ হইল এইখানে তুমি দিবা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ হচ্ছে এই রকম, এখান থেকে সারফেক্টেন্ট ক্ষরণ করবে 23 সপ্তাহ বয়সে। একটু পরে দেখাচ্ছি। এখানে মাঝে মাঝে মনের সুখে একটু আঁকায় দিবা, হ্যাঁ, এখানে আঁকায় দিবা ছোট 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 ছোট। এগুলো হচ্ছে সব হচ্ছে ফিলামেন্ট। হ্যাঁ, এই ফিলামেন্টগুলো আছে বলে ওর সংকুচিত প্রসারিত হইতে পারে। এরপর এই জায়গার মধ্যে রক্তনালী থাকবে। তারপরে কোষের বিভিন্ন জায়গায় এপিথেলিয়াল কোষ থাকবে। এপিথেলিয়াল কোষ থাকবে। তারপর এখানে শ্বেত রক্তকণিকা থাকতে পারে, এখানে লোহিত রক্তকণিকা থাকতে পারে, এইখানে শ্বেত রক্তকণিকা থাকতে পারে, এইখানে রক্তনালী থাকতে পারে। একটা আদর্শ অ্যালভিউলাসের ভিতরটা খালি থাকে। তাহলে তুমি দুইটা জিনিস মার্ক করবা। এটার নাম হইল ম্যাক্রোফাজ, ধ্বংসকারী জীবাণু। ও জীবাণু ধ্বংস করে। আর এইটা হইল সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। এই ছবিটা পরীক্ষায় আসবে। এইখানে থাকে হইল এই যে এটা হচ্ছে এপিথেলিয়াম, যেটা দিয়া অ্যালভিউলাস তৈরি, এপিথেলিয়াম টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। আর এটা কি? এটা হচ্ছে রক্তনালী। এইবার হালকা করে একটু বুঝো, এই হলো রক্তনালী। একটা অ্যালভিউলাস এরকম সংখ্যায় কত থাকে? এই যে দেখো, ছোট্ট কিছু জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। নবজাতক শিশুতে 20 মিলিয়ন, প্লিজ মুখস্থ। 8 বছর বয়সে 300 মিলিয়ন, আর অ্যাডাল্ট হইলে 480 মিলিয়ন। এটা মোটামুটিভাবে 500 মিলিয়নের কাছাকাছি। এইটা হচ্ছে অ্যালভিউলাসের সংখ্যা। আর ব্যাস 0.2 মিলিমিটার, আর প্রাচীর হচ্ছে 0.2 মাইক্রোমিটার। এই ইনফরমেশনগুলোর যে কোনো একটা কলেজের এমসিকিউতে আসবে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে তুমি যদি বোঝো, সংখ্যা হিসাব যদি আমি করি, তাইলে শিশুতে কয় মিলিয়ন? 20 মিলিয়ন। তারপর 8 বছরে টুস কইরা 300 মিলিয়ন। প্রাপ্ত বয়স্কতে কত? 500 মিলিয়ন। এরিয়া হচ্ছে 11,800 স্কয়ার মিটার। 11,800 স্কয়ার মিটার। আর ব্যাস এটা হচ্ছে 0.2 মিলিমিটার। আর পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার। এই জিনিস একটু মাথায় রাখা লাগবে। এখন বলো, তোমাদের প্রথম দিন হালকা ক্লাস করে কেমন লাগলো? একটু 1 ঘন্টার বেশি নিছি। একটু আজকে আর তোমাদেরকে কষ্ট দিব না, আমিও কষ্ট নিব না, যেহেতু এর আগে আমি একটা ক্লাস করাইছি। নেক্সট ক্লাসে কবে হবে আমি জানাই দিব। বুধবার, তাই না? বুধবার দিন রেডি থাকবা। লম্বা ক্লাস হবে। ওই দিন আমি পাবলিক লাইভে দাঁড়াচ্ছি না, ওই দিন মৃদুল স্যার দাঁড়াচ্ছে। তোমাদেরকে আমি পড়াবো এই চ্যাপ্টারের নারী নক্ষত্র সব। তোমরা মেন্টালি রেডি থাকবা। এই চ্যাপ্টারের সব
যতটুকু সম্ভব আছে আমি নেক্সট ক্লাসে পড়াবো, কারণ নেক্সট ক্লাসে আমি ফ্রি আছি, ফ্রি। বুধবার শুরু করব, শেষ করতে করতে কমসে কম 12টা বাজবে। আজকে তোমাদেরকে আমি মাত্র একটা হালকা টাচ দিলাম, হালকা টাচ দিয়েছি, হালকা টাচ দিয়েছি, নর্মাল কথা বলেছি, কোনো কঠিন কথা বলিনি। তোমরা শ্বসনতন্ত্রের কাজটা পড়বা বাসায়, ইনশাল্লাহ। বাকি পড়া নেক্সট ক্লাসে হবে। যে পরিশ্রম করে তাকে প্রকৃতি ফিরা দেয় না। বলো। অনেক অনেক বেশি ভালো লাগছে। আজকে ছুটি দিলাম, সবাই সবার বন্ধুদের জানাই দিবা যেন রিস্টার্ট ব্যাচে দ্রুত যুক্ত হয়। উইশ ইউ অল দ্য বেস্ট।